আজকে তোমাদের এমন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দেব, যেগুলো তোমাদের চলার পথে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই এর সুফল পাবে। অবশ্যই এর কিছু কিছু তথ্য তোমরা জানো, কারণ জীবনে চলার পথে এইসব অভিজ্ঞতা তোমাদের হয়ে থাকে, কিন্তু তোমরা এটা জানো না যে এটা ব্যবহার করলে এই সুফল পাওয়া যায়। অর্থাৎ তুমি এইসব তথ্য যদি জেনে বুঝে অ্যাপ্লাই করো তবে অবশ্যই তোমার জীবনে সেই সব জিনিসের সুফল পেতে পারো। প্রথম হচ্ছে, বুদ্ধিমান মানুষেরা দেখবে বন্ধু খুবই কম হয়, কারণ তার ব্রেন যখন কারোর সাথে বন্ধুত্ব করতে যাবে তখন এইটা দেখে নেয় যে তার থেকে তার কি ক্ষতি হতে পারে, কি লাভ হতে পারে, বা সেই মানুষটা আদৌ বন্ধুত্ব করার যোগ্য কি না। তাই বুদ্ধিমান মানুষ অনেক চুজি হয় বন্ধুত্ব করার ক্ষেত্রে। তাই একটা সাধারণ মানুষের যত পরিমাণ বন্ধু থাকে, কিন্তু একজন বুদ্ধিমান মানুষের তার থেকে অনেক কম বন্ধু থাকে, কারণ তারা বেছে বেছে বন্ধুত্ব করতে পছন্দ করে। দ্বিতীয়ত, এটা লক্ষ্য করবে, দেখবে যে এমন কিছু মানুষ আছে যারা সবার সাথে কথা বলছে কিন্তু তোমাকে এড়িয়ে যাচ্ছে, তোমার পাশ দিয়ে যাচ্ছে কিন্তু তোমার সাথে কথা বলছে না। তুমি ধরে নিতেই পারো সে অহংকারী, সে খুব দিমাগ আছে তার, কিন্তু আসলে সেটা নয়। আসলে মানুষ বন্ধুত্ব করার সময় দেখে নেয় যে তার সাথে সে মিশতে পারবে কি পারবে না, সে ভালো কি ভালো না। হয়তো তোমার কোনো ব্যবহার সে কখনো দেখেছে, পছন্দ হয়নি, বা তোমার ব্যবহারে সে ভীত, সেই কারণে তোমার সাথে কথা বলছে, কিন্তু সে ভেতরে ভেতরে তোমার সাথে কথা বলতে চায়। তুমি যদি একবার তার সাথে কথা বলতে আরম্ভ করো, সে সেই ভয় ভাবটা কাটিয়ে তোমার সাথে কথা বলতে আরম্ভ করবে। অর্থাৎ তার ভেতরে যে ভীতিটা থাকে তোমার সাথে কথা বলা, সেটা কেটে যাবে। তুমি যদি এরকম কাউকে দেখো আর তুমি তার সাথে কথা বলে দেখতে পারো, দেখবে তোমরা উভয়ের সাথে ভালো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারো। এমন একটা জিনিস আছে যেটা তোমাকে খুব ভালো ফিলিং করে, সেটা হচ্ছে কেউ যদি কাউকে 20 সেকেন্ডের বেশি সময় ধরে অলিঙ্গন করে থাকে, অর্থাৎ জড়িয়ে ধরে রাখে, তবে তার পরবর্তী মুহূর্তগুলোতে তুমি দেখবে নিজেকে শান্ত, চিন্তামুক্ত এবং খুব ভালো ফিল করছো, এবং পরবর্তী সময়ে তুমি তাকে খুব বিশ্বাস করতে আরম্ভ করছো। এটা কেন হয়? আসলে যখন 20 সেকেন্ড ধরে কেউ কাউকে অলিঙ্গন করে থাকে, সেই সময় হিউম্যান বডিতে এক ধরনের কেমিক্যাল সিক্রেশন হয়, যেটা মানুষের মনে খুব ভালো প্রভাব বিস্তার করে। আবার এই কথাটা শুনে এটা করো না রাস্তায় যাকে তাকে জড়িয়ে ধরে, এটা করলে কিন্তু মার খেতে হবে। তুমি যেসব মানুষ তোমার কাছে, যাদের সাথে তোমার নিয়মিত ভালো সম্পর্ক আছে, তাদের সাথে তুমি এরকম 20 সেকেন্ড অলিঙ্গন করে ধরে রাখতে পারো। এতে তোমার এবং তার উভয়ের মধ্যে সম্পর্ক খুব মধুর হবে এবং মনও ভালো হয়ে যাবে। এটা লক্ষ্য করা যায় যে ধরো কেউ আছে খুব বিভিন্ন ধরনের মিউজিক শোনে, তোমার মনে হচ্ছে সে খুব বোকা, যে মিউজিক পছন্দ করে না, মানে বোঝে না সেই মিউজিক শুনছে, কিন্তু না, আসলে যারা বিভিন্ন ধরনের মিউজিক শোনে এবং পছন্দ করে তারা খুব স্মার্ট হয় এবং ক্রিয়েটিভিটি হয়। আর এটাও দেখা যায় যে তুমি যদি কারোর জন্য নিজের ফিলিং বা অনুভূতি
লুকিয়ে রাখো, তুমি যত বেশি তার জন্য ফিলিংস বা অনুভূতি লুকিয়ে রাখবে, তার প্রতি তোমার ততই ফিলিংস বেড়ে যাবে। অর্থাৎ তুমি ধরো কাউকে, এইটা কখন হয়, যখন ওয়ান সাইড লাভ হয়। তুমি তাকে ভালোবাসছো কিন্তু তাকে কিছু বলতে পারছো, তুমি দেখবে দিনে দিনে তোমার তার প্রতি ভালোবাসা খুব বেড়ে যাবে। এটা ভালো, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা ক্ষতি হতে পারে, তোমার কাজ বাজ বিভিন্ন চলার ক্ষেত্রে। তুমি যদি কাউকে ভালোবাসো, হয় তুমি মুখের ওপর তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো, না হলে তাকে ভালোবেসো। এটা বলা ভুল হচ্ছে, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি যে তুমি যদি কারোর জন্য তোমার অনুভূতি লুকিয়ে রাখো, তবে তোমার অনুভূতি তার প্রতি আরও বেড়ে যাবে। অর্থাৎ তুমি সেই অনুভূতির পরিমাণ তুমি যদি তাকে নাই বলো, তাতে তো কোনো লাভ নেই। তুমি তাকে তোমার অনুভূতি বলো এবং তোমার মনকে রিফ্রেশ করো। তুমি যদি না বলো, তাহলে তোমার অনুভূতি দিন দিন বেড়ে যাবে, কিন্তু একটা সময় এসে তুমি যখন তার থেকে রিজেক্ট হবে তার কাছে, তোমার মন খারাপ হবে। তাই ফিলিংকে আবদ্ধ রেখো না, তোমার অনুভূতি তুমি তাকে গিয়ে বলো, নাহলে দিন দিন সেই অনুভূতি বেড়েই যাবে। ধরো তোমার মন খুব খারাপ, তোমার কথা বলার কেউ নেই, এরকম পরিস্থিতিতে তুমি কি করবে? তোমার মনকে যদি তুমি ভালো করতে চাও, একটা বড় আয়নার সামনে দাঁড়াও এবং তুমি তোমাকে দেখো এবং জোর করে হাসো। তোমার হাসি পাচ্ছে না, তোমার মন খারাপ যেহেতু, তবু তুমি হাসো। কারণ এতে কি হয় যে তোমার ভেতরে এক ধরনের কেমিক্যাল সিক্রেশন হয়, যেটা তোমার মনকে অটোমেটিক্যালি ভালো করে দেবে এবং দুঃখের ভাবটাকে কমিয়ে দেবে। এতে অন্য কেউ হয়তো তোমাকে দেখছে, পাগল মনে করছে, তাতে তোমার কে যায় আছে? তোমার মন ভালো করে না করা নিয়ে কথা, তাই না? ট্রাই করে দেখো, লাভ পাবে। এটা দেখা যায় যে তুমি যখন ঘুমাতে যাচ্ছ, একেবারে ঘুমের শেষ মুহূর্তে যার কথা তুমি মনে করছো বা মনে পড়ছে, সে তোমার ভালো লাগার কারণ হতে পারে, আবার সে তোমার দুঃখের কারণ হতে পারে। অর্থাৎ তুমি ওই মানুষটার কথাই ভাববে যে যাকে তুমি ভালোবাসো বা ভালো লাগে তোমার, তার সাথে কথা বলো, বা তুমি যার থেকে আঘাত পেয়েছো তার কথাই তোমার শোবার ঠিক ঘুমানোর ঠিক আগের মুহূর্তে মনে পড়ে। অর্থাৎ তুমি এই জিনিসটা যখন জেনে গেছো, তোমার যদি মন ভালো রাখতে হয় বা দিনটাকে ভালো রাখতে হয়, তবে তুমি পরের দিন তার কাছে গিয়ে গল্প করো, টাইম স্পেন্ড করো, তাহলে দেখবে তোমার দিনটা ভালো যাবে। আর তুমি যদি দেখো যে ওই মানুষটা যে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই কারণে সেই মানুষটাকে তোমার ঘুমানোর আগে মনে পড়ছে, তবে তার থেকে দূরে থাকো, তাকে অ্যাভয়েড করার চলার চেষ্টা করো। কারণ সেই মানুষটা তোমার দুঃখের যেহেতু কারণ, তাতে তোমার মনে দুঃখের ভাব বৃদ্ধি পাবে। তুমি যদি না চাও যে তোমার দিনটা নষ্ট করতে, তাকে অ্যাভয়েড করো। ধরো তুমি কাউকে কিছু প্রশ্ন করো, সে উত্তর দিতে চাইছে না বা তোমার থেকে কিছু লুকাতে চাইছে, অর্ধেকটা উত্তর দিয়ে সে থেমে যাচ্ছে, তখন তুমি কি করবে? তুমি সেই ব্যক্তির চোখের দিকে ডাইরেক্ট তাকিয়ে থাকো। তবে এরকম তাকিয়ে থাকলে দেখবে যে সে যেটা লুকিয়ে রাখতে চেষ্টা করছিল সেটা বলে দিতে বাধ্য হবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। তুমি দেখো যে তুমি বিপদে পড়েছো এবং তোমার আশেপাশে অনেক ভিড়, তুমি ততক্ষণাতে চুপ না থেকে তুমি সবার থেকে সাহায্য চাইতে থাকো। কারণ 99% চান্স আছে যে তুমি যদি না সাহায্য চাও ওই মুহূর্তে, তাহলে তোমাকে কেউ সাহায্য করবে। কারণ ওই ভিড়ে সবাই মনে করবে যে কেউ না কেউ তোমাকে সাহায্য করবে।
অতএব সে তোমাকে সাহায্য করার দিক থেকে থেমে থাকে। তুমি যদি সাহায্য না চাও তাহলে কেউ তোমাকে সাহায্য করবে। অতএব তুমি বিপদে পড়লে এবং তুমি একটা ভিড়ের মধ্যে আছো, অনেক মানুষজন, সেক্ষেত্রে তুমি সঙ্গে সঙ্গে তার থেকে সাহায্য চাও, নাহলে সাহায্য পাবে না। প্রথম কারোর কাছে যদি নতুন পেন আসে তাহলে সেই মানুষটা কি করে জানো বলো তো? প্রথমেই 99% ক্ষেত্রে সেই নতুন পেনটা করে প্রথমেই নিজের নাম লেখার চেষ্টা করে। এটাই হিউম্যান সাইকোলজি বলে। তুমি একটা জিনিস কাউকে বিক্রি করতে চাইছো, তুমি সেই জিনিসটার দাম কম করে দেখাও, অর্থাৎ তুমি জিনিসটা দাম কমিয়ে ফেলো না, কিন্তু তুমি সেই ব্যক্তিকে, অপর দিকের ব্যক্তিকে বোঝাতে চেষ্টা করো যে এই জিনিসটার দাম খুবই কম এবং এই জিনিসটা তোমার কাছে খুব কম পরিমাণ আছে। আর তার সঙ্গে তুমি এটাও বোঝাতে চেষ্টা করো এর যা ভালো ভালো গুণ আছে সেটা তুমি তাকে বেশি করে বলো। তাহলে দেখবে সেই মানুষটা ওই জিনিসটা কেনার জন্য খুবই আগ্রহী হয়ে পড়বে। দেখো, ধরো তুমি কিছু কাজ করছো, কিছু মনে করার চেষ্টা করছো, তুমি তা মনে করতে পারছো না, তবে তুমি কিছুক্ষণ চোখ বন্ধ করো এবং চোখ বন্ধ করে সেটা ভাবার চেষ্টা করো। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে তুমি যদি চোখ বন্ধ করে যেটা ভুলে গেছো সেটা যদি ভাবার চেষ্টা করো তবে সেটা সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়। কারণ সেই সময় চোখ বন্ধ করলে কিছুই তুমি দেখতে পাচ্ছ না, নির্দিষ্ট ওই যে জিনিসটা তুমি ভুলে গেছো ওই জিনিসটার ক্ষেত্রে তোমার ফোকাস বেড়ে যাচ্ছে, অতএব সঙ্গে সঙ্গে তোমার সেই জিনিসটা মনে পড়ে যাবে। তাই তুমি যদি কিছু ভুলে যাও যেটা মনে করতে চাও, তুমি চোখ বন্ধ করে সেটা ভাবতে পারো, সেটা মনে পড়ে যাবে।